ওয়ালাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা রান্না করব। এটা হচ্ছে আজকে শাক দিয়ে পুঁই শাক কেটে রেখেছি। পুঁই শাক, টমেটো, একটা টমেটো আর একটা আলু মিডিয়াম সাইজের, আর হচ্ছে এই যে শাকের ডোগাগুলো আলাদা কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন ছোট মাছ দিয়ে রান্না করব। এই মাছগুলো দিয়ে রান্না করব। তো এই মাছগুলো আমি অফ ক্যামেরায় হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম মিনিট কয়েক। তো এখন ভেজে নেব। এই জন্য এখানে ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে প্রায়। তো আমি মাছগুলো দিয়ে ভেজে নেব হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন হালকা ভেজে নেব রান্নার জন্য। নাড়িয়ে ছোটো মাছ এই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে, নেড়ে নেড়ে রান্না ভেজে নিতে হবে মাছগুলো। বেশ কিছুক্ষণ পরে আমি এখন একটু উল্টিয়ে দিব। বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ একটু তরকারি রান্না করবো ভাজা, এই জন্য উল্টে পাল্টিয়ে ভেজে নেব। সেই যেমন ভাজা কমপ্লিট, এখন আমি তুলে নেব। আমার মাছ ভাজা নামিয়ে নিয়েছি, দেখুন। তো এখন আমি এই তেলের মধ্যে এখন পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি, 1-2 কোয়া রসুন কুচি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিব। তো এখন এগুলো একটু নড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ঝালের জন্য। আমি শুকনো মরিচের গুঁড়াও দিব অল্প কিছু। 2 মিনিট একটু পেঁয়াজটা হালকা ভেজে নেব, তারপর মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1/2 চামচের একটু কম, যেহেতু কাঁচা কুচি রসুন দিয়েছি অল্প কিছু। সাথে আমি আগে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। বেশ কিছু পরিমাণে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন আদা রসুনগুলো একটু মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। এখন দিয়ে দেবো মশলা, লবণ 2.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম, পরে লাগলে দিব। হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া 1 চামচ। মানে এই মশলাগুলা আমি এখন নেড়ে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে, আর 1-2 মিনিট একটু ভেজে নেব মশলাগুলা পেঁয়াজের সাথে। আমার এই মশলাগুলা কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে টমেটো আলু দিয়ে দিলাম। টমেটো আলু আর এখন ডোগাগুলো দিয়ে দিব। ওগুলো একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। নেড়ে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। মিশিয়ে 2-4 মিনিট একটু কষিয়ে নেব, তারপরে শাকগুলো দেব। মাছ এখানে মশলা আপনারা যতটুকু খানেন, ঝালটা লবণটা আপনারা যতটুকু পছন্দ করেন, যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন। আমি একটু কম বেশি খাই, মানে কখনো বেশি খাই কখনো কম খাই। তো এখন রোজার মধ্যে একটু কমেই দিই, মানে আমি ঝাল অনেক পছন্দ করি খেতে। তো আমি দিয়েছি, রোজার মধ্যে তো চেক করা যাবে না, আমি মোটামুটি একটু কমাই দিই যাতে পরবর্তীতে খেতে কম হলে খাওয়া যায়। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন ঝাল এবং লবণটা। তো আমি যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। যে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে এখন 2-3 মিনিট কষিয়ে নেব। চুলার আঁচ একদম লোতে থাকবে। পরে কষানো তুলে নিলাম। মশলা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আলাদা। তো এখন আর একটু নাড়িয়ে নেব।
ও মাছগুলো আমি লবণটা আর সামান্য কিছু দিয়েছি সাথে, আর মরিচের গুঁড়াও 1/2 চামচ পরিমাণে একটা দিলাম জালটার জন্য। তো এখন মাছগুলো মিশিয়ে নেব। শাকগুলো এখন অনেকক্ষণ বেশি, তো এখান থেকে অল্প কিছু পরিমাণ শাক আমি দিব বেশি অর্ধেক। শাকগুলো দিয়ে দিলাম সাথে, তো আমি বেশি অর্ধেক শাক দিয়ে দিলাম। অল্প কিছু শাক রেখেছি, এগুলো পরে আমি পাকোড়া তৈরি করে নেব। এগুলো যখন পাকোড়া তৈরি করবো আপনাদেরকে দেখাবো, সবজি পাকোড়া শাক দিয়ে সবজি দিয়ে। তো এগুলো রেখে দিলাম, পরে কাজে লাগাবো। এখন এই শাকগুলোর সাথে একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সে ঢেকে আবার কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। নাড়াচাড়া করা কমপ্লিট, আমি ঢেকে দেব। ঢেকে এখন মিনিট কয়েকের জন্য ঢেকে কষিয়ে রান্না করে নেব। আমি ঢাকনা তুলে দিচ্ছি, কষানো হয়ে গেছে। তো আর একটু নাড়াচাড়া করে নেব, নাড়িয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমার রান্না প্রায় কমপ্লিট, আর কিছুটা সময়। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয়স্বজন সবাইকে শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা। সবাই প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সর্বোচ্চ দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পানি। এখন আরও মিনিট কয়েক, 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। ঢেকে দিচ্ছি, ঢেকে মিনিট কয়েক পরে ফিরে আসছি। সাথে আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব, মিনিট কয়েক পরে ফিরে আসলাম মিনিট কয়েক পরে। তো আমার রান্না কমপ্লিট। মশলা দিলে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয়। সব ঠিকঠাক আছে, রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ঢেলে নিয়েছি পেলার মধ্যে। তো মশলা দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও মশলা অনেক ভালো হয়েছে।